বন্ধুরা, আপনারা কি জানেন অ্যালার্ম আপনাদের জাগিয়ে তোলার পরিবর্তে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে? মাত্র একটা অপশান ক্লিক করলে আপনাদের ফোন ঝড়ের গতিতে চার্জ হবে। বলুন তো আমি কোন অপশানটার কথা বলছি? আপনি যে জিনিসটার উপরে খাবার রেখে খাচ্ছেন সেটা আপনার ক্যান্সারের কারণ হতে পারে। ফ্রিজের এই জায়গায় ভুলেও ডিম রাখবেন না। কেন আমি এমনটা বলছি জানতে চান? তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনাদের মধ্যে অনেকে হয়তো প্রতিদিন স্নান করেন, কিন্তু আপনারা কি জানেন যে প্রত্যেক দিন স্নান করা আমাদের শরীরের পক্ষে ভালো নয়? ডার্মাটোলজিস্টদের মতে প্রতিদিন স্নান করলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায় এবং শরীরে ভালো ব্যাকটেরিয়ার গ্রোথ কমে যায়। আমি নিশ্চিত যে আপনাদের মধ্যে যারা প্রতিদিন স্নান করেন না তারা এই ফ্যাক্টটা শুনে নিশ্চয়ই খুশি হয়েছেন। নাম্বার 2, আপনার ফোনে ফুল চার্জ হতে কি অনেক সময় লাগে? আপনি ভুলভাবে ফোনে চার্জ দিচ্ছেন না তো? অনেকেই ফোন সুইচ অফ করে চার্জ দেন। তাদের ধারণা অনুযায়ী ফোন বন্ধ করে চার্জ দিলে অনেক দ্রুত চার্জ হয়ে যায়। যদিও এটা একটা ভ্রান্ত ধারণা, কারণ বর্তমান দিনে বেশিরভাগ ফোনই ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তাই ফোন বন্ধ করে চার্জ দিলে ফোনে চার্জ আরও স্লো হয়ে যায়। আসলে ফোন অন থাকলে নিজস্ব সফটওয়্যারের সাহায্যে ফোন দ্রুত চার্জ হয়, পাশাপাশি তাপমাত্রা এবং অন্যান্য বিষয়ের দিকেও গুরুত্ব দেয়। তাই ফোন বন্ধ না করে আপনারা চাইলে ফোনের এরোপ্লেন মোড অন করে চার্জ দিতে পারেন। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দেব যে আপনারা যদি ফোনের ব্যাটারি দীর্ঘদিন পর্যন্ত ঠিক রাখতে চান তাহলে ফোনে এই ধরনের কোনো কভার পরাবেন না, কারণ এই ধরনের কভারের কারণে ফোন চার্জ হওয়ার সময় গরম হয়ে যায়, যার ফলে ফোনের ব্যাটারি দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নাম্বার 3, আচ্ছা, আপনি কি চাইনিজ খেতে ভালোবাসেন? প্রায়শই চাইনিজ খাবার প্যাক করে কিনে আনেন? তাহলে এই ফ্যাক্টটা আপনার অনেক কাজে আসবে। আসলে বেশিরভাগ রেস্টুরেন্টগুলো যে বক্সে চাইনিজ খাবার প্যাকেট করে সেটাকেই প্লেট হিসেবে ব্যবহার করা যায়। এর জন্য আপনাকে শুধুমাত্র সেই বক্সটার চারিদিকটা খুলতে হবে। তারপর আপনি সেই বক্সটাকে প্লেটের মতো ব্যবহার করে সেখানে আপনার পছন্দের চাইনিজ ফুডটা খেতে পারবেন। নাম্বার 4, আপনি কি জানেন অ্যালার্ম ক্লক আপনাকে জাগিয়ে তোলার পরিবর্তে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে? আপনি কি সকালে জোরালো অ্যালার্মের আওয়াজে ঘুম থেকে ওঠেন, অথবা একটার পর একটা অনেকগুলো অ্যালার্ম সেট করে রাখেন? তাহলে এটা আপনার জন্য প্রচণ্ড বিপজ্জনক হতে পারে। বিজ্ঞানীদের মতে এর ফলে আপনার হার্ট রেট এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে, পাশাপাশি তীব্র অ্যালার্মের আওয়াজে আপনি সারাদিন ক্লান্তি অনুভব করবেন। তাই অ্যালার্ম ক্লক ছাড়াই সঠিক সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। নাম্বার 5, আমি নিশ্চিত যে এটা আপনারা ভুলভাবে ব্যবহার করেন। এই ইমোজিটাকে বেশিরভাগ মানুষ হাত জোড় করার সময় বা প্রার্থনা করার সময় পাঠায়, যদিও এটা আসলে হাই ফাইভের ইমোজি। বন্ধুরা, এবার এই ইমোজিটা দেখুন। এটা দেখে আপনাদের কি মনে হয়? এটা একটা কিসের ইমোজি, তাই তো? যদিও এটা কিন্তু সিটি বাজানোর ইমোজি। এবার এই ইমোজিটা দেখুন। এটা কিন্তু কাউকে মারার জন্য নয়, বরং এটা কাউকে সম্মান জানানোর জন্য পাঠানো হয়। নাম্বার 6, আমরা অনেকেই অসুখ হলে উপসর্গগুলো গুগলে লিখে সার্চ করি এবং সেখানে এমন সব অদ্ভুত রেজাল্ট আসে যেগুলো দেখে আমরা ভয় পেয়ে যাই। অনেকে আবার এমনও আছে যারা ডাক্তারের কাছে যাওয়ার আগে গুগল চেক করে যায়, তাই ডাক্তারের পরামর্শগুলো তাদের কাছে ভুল বলে মনে হয়। তাই আমি আপনাদের এটাই বলবো যে এবার থেকে যখনই অসুস্থ হবেন গুগলে চেক না করে আগে ভালো ডাক্তারের কাছে যাবেন। নাম্বার 7, ছোট হোক কিংবা বড়, এই বাবেল র্যাপগুলো ফাটাতে কে না ভালোবাসে, কি ঠিক তো? বন্ধুরা, সাধারণত বাবেল র্যাপ প্যাকিংয়ের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আসলে এটা দেওয়ালে ওয়ালপেপারের মতো সাজানোর জন্য ব্যবহার করা হতো। নাম্বার 8, আপনারা যারা আলু খেতে ভালোবাসেন তারা এটা নিশ্চয়ই জানেন যে আলু সেদ্ধ করার পর আলুর খোসা ছাড়াতে কষ্ট হয়, কিন্তু আজকে আমি আপনাদের এর একটা সহজ উপায় জানাবো, যার সাহায্যে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই এই কাজটা করে ফেলতে পারবেন। আলু সেদ্ধ করার পর সেটা কোল্ড আইস ওয়াটারে রেখে দেবেন। তারপর হাত দিয়ে টুইস্ট করে খুব সহজেই আলুর খোসা ছাড়াতে পারবেন। নাম্বার 9, আপনি কি ফ্রিজ ফুড খেতে ভালোবাসেন? ফ্রিজ ফুড হঠাৎ করে ফ্রিজ থেকে বের করে গরম জলে গরম করেন? তাহলে আপনার কখনো এটা করা উচিত নয়, কারণ এর ফলে দ্রুত গতিতে ব্যাকটেরিয়া বাড়তে থাকে। তাই যখন কোনো ফ্রিজ ফুড খাবেন সেটা খাবার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন। নাম্বার 10, টুথপেস্ট যখন একেবারে শেষ পর্যায়ে চলে যায় তখন আমরা অনেকেই হাতের সমস্ত শক্তি দিয়ে টুথপেস্ট বের করার চেষ্টা করে থাকি, কিন্তু এবার থেকে আপনারা যদি টুথপেস্টের উপরে বব পিন ব্যবহার করেন তাহলে টুথপেস্ট অনেক বেশি ভালোভাবে বের হবে এবং আপনাকে বেশি কষ্ট করতে হবে না। নাম্বার 11, বেশিরভাগ ফ্রিজের দরজায় ডিম রাখার জায়গা দেওয়া থাকে এবং সাধারণত সেখানে আমরা ডিম রাখি,
কিন্তু আপনারা কি জানেন যে এখানে ডিম রাখা একেবারেই উচিত নয়? আসলে ডিম হলো এমন একটা খাদ্যবস্তু যেটা টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশনের কারণে খারাপ হয়ে যায়। আর সম্পূর্ণ ফ্রিজের মধ্যেই জায়গাতেই সবথেকে বেশি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হয়ে থাকে। কারণ যখন আমরা ফ্রিজের দরজা খুলি তখন তাপমাত্রা কমে যায়, আর যখন বন্ধ করি তখন বেড়ে যায়। তাই ডিম সবসময় ফ্রিজের একদম শেষে রাখা উচিত, যেখানে তাপমাত্রা একেবারে ঠান্ডা থাকে এবং টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হয় না বললেই চলে। নাম্বার 12, আপনারা যদি বারবার ডেনিম জিন্স ধুয়ে থাকেন এবং ভাবেন যে এর ফলে জিন্স পরিষ্কার হবে, তাহলে এটা আপনাদের একেবারেই ভুল ধারণা। ডেনিম জিন্স যত বেশি বার ধোবেন তত তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এবং রং ফেড হয়ে যাবে। নাম্বার 13, আপনারা যদি উপর হয়ে অথবা পেটে ভর দিয়ে ঘুমান কিংবা পা ছড়িয়ে টেরা বেঁকাভাবে ঘুমান, তাহলে জেনে নিন যে আপনাদের একেবারে এইভাবে ঘুমানো উচিত নয়। এইভাবে ঘুমালে শরীরে খারাপ প্রভাব পড়ে, খাবার হজম হতে অসুবিধা হয়, এছাড়াও আরও অনেক সমস্যা হয়। কিন্তু আপনি যদি বালিশের উপর মাথা রেখে এবং কোমরে বালিশ রেখে সোজাভাবে ঘুমান, তাহলে আপনার মেরুদণ্ড সোজা থাকবে। নাম্বার 14, আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন যে এক্সারসাইজ করার আগে স্ট্রেচিং করলে ইনজুরি হয় না, কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। একাধিক রিসার্চে এটা জানা গেছে যে স্ট্রেচিং এবং ইনজুরির মধ্যে কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এক্সারসাইজ করার আগে অবশ্যই ওয়ার্ম আপ করে নেওয়া উচিত। নাম্বার 15, আপনারা যদি খাবার মোড়ার জন্য প্লাস্টিক কিংবা অ্যালুমিনিয়ামের ফয়েল ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা অজান্তেই নিজেদের ক্ষতি করছেন। এর ফলে ক্যান্সার পর্যন্ত হতে পারে, কারণ প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম দুটোই তাপের কারণে গলে গিয়ে আপনার খাবারে মিশে যেতে পারে এবং বিষক্রিয়া করতে পারে। তাই সবসময় মেটালের টিফিন বক্স ব্যবহার করা উচিত। নাম্বার 16, লিস্টারিন মাউথওয়াশ গোটা বিশ্ব জুড়ে বিখ্যাত, কিন্তু আপনারা কি জানেন যে আপনারা এটা ভুলভাবে ব্যবহার করছেন? এর আসল ব্যবহার সম্পর্কে জানলে আপনার এটা ব্যবহার করতে ইতস্তত বোধ হবে। আসলে 1979 সালে এটা অ্যান্টিসেপটিক হিসেবে লঞ্চ করা হয়েছিল, যার অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ ভীষণ জনপ্রিয় হয়েছিল। তারপর এটা ফ্লোর ক্লিনার হিসেবে বিক্রি করা হতো, মানে যে জিনিসটা একসময় মেজে পরিষ্কার করার জন্য বিক্রি করা হতো, সেটা দিয়ে আজ আমরা মুখ পরিষ্কার করছি। নাম্বার 17, আপনি কি লেবু থেকে সম্পূর্ণ রস বের করতে পারেন না? তাহলে এখন আমি আপনাদের যে ট্রিক্সটা বলছি সেটা মন দিয়ে শুনুন। লেবু গরম জলে কিছুক্ষণ রাখার পরে সেটা স্কুইজ করলে খুব সহজেই সম্পূর্ণ রসটা বের করতে পারবেন। এই ট্রিক্সটা আপনারা কমলা লেবুর ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা আপনাকে সবথেকে বেশি অবাক করেছে সেটা আমাকে কমেন্ট করে জানান।